সুন্দর সুন্দর গান দাদা আজ আমাদের জন্য প্রেজেন্ট করলেন, উপহার স্বরূপ এখানে আমাদের সকলকে শুনিয়ে গেলেন। একবার শুভজিৎদার জন্য সবাই মিলে আরেকবার প্লিজ একটা জোরদার হাততালি তো হতেই হবে না? থ্যাংক ইউ সো মাচ। আমি এর মধ্যে আরও একজন মানুষের কথা বলবো যার জন্য আমরা মূলত আজ এখানে আসতে পেরেছি। আজ প্রত্যেকটি শিল্পীকে আলাদা আলাদা জায়গা থেকে প্রত্যেকটি শিল্পীকে একত্রিত করে একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন যিনি, সৃজন এন্টারটেনমেন্টের কর্ণধার সঞ্জয়দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মূলত ওনার আহ্বানেই আজ আমার এখানে আসা বা আমাদের প্রত্যেক শিল্পীর এখানে আসা। তো সকলের ভালো লাগছে আমি এটাই আশা রাখবো। অনুষ্ঠানের শুরুর দিকে একটু পুরোনো দিনের গান শুনলাম, একদম স্নিগ্ধ স্বাদের গান শুনলাম। আর এদিকে যারা বন্ধুরা রয়েছে যাদের মনে হচ্ছে অনুষ্ঠান কি এরকমই চলবে, আমরা একটু নাচ করতে পারবো না, তাদের উদ্দেশ্যে বলি রাখি একদমই না। সৃজন এন্টারটেনমেন্ট মানে 8 থেকে 80 আমরা সকলের জন্য, সমস্ত ধরনের সমস্ত বয়সের সঙ্গীত শিল্পী সমস্ত শ্রোতাদের জন্যই আজকের এই অনুষ্ঠান। প্রথমের দিকে একটু তো পুরোনো দিনের গান শুনলাম, একটু এর পরেও যিনি আসবেন, যে এই সঙ্গীত শিল্পী আসবেন, উনিও হয়তো কিছু বাংলা গান হিন্দি গান সব মিলিয়ে গাইবেন। তবে হ্যাঁ, রাত যত বাড়বে আমাদের রিদম তত হাই হবে। আমরা আস্তে আস্তে ডান্স নাম্বার 1 গানের দিকে যাব, আমরা পার্টি এনজয় করবো। কি বন্ধুরা, ডান্স হবে তো? হবে তো একদম। হ্যালো হ্যালো হ্যালো। আমাদের মূল সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার বিধায়ক মাননীয় শ্রী সুব্রত মাইতি মহাশয় এবং দেবলীনা নন্দী আমাদের মূল সঙ্গীত শিল্পী এবং আমাদের এলাকার বিধায়ক। তাদেরকে আপনারা একটু পরেই আমাদের মূল মঞ্চে দেখতে পাবেন এবং তারপরে আমাদের মূল সঙ্গীত অনুষ্ঠান এবং আরও অনুষ্ঠান চালু হবে এবং তার আগে আমরা একটা ছোট্ট ডান্স দেখে নেব। একদম দাদা যেটা বললেন, অনুষ্ঠান তো হতে হবে, গান শুনবো। তবে তার মধ্যে অনেকটা সময় গান শুনলে একটু টেস্ট চেঞ্জ করতে হয়। তো অনেকটা সময় মিষ্টি খেলে যেমন একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হয়, তেমনি এখন আমরা একটু টেস্ট চেঞ্জের জন্য একটা সুন্দর ডান্স পারফরমেন্স দেখবো। কিন্তু এখানের মধ্যে কেউ আমাকে জিজ্ঞেস করতেই পারেন সঙ্গীতানুষ্ঠান বলে কেন ডান্স হবে? কারণ কথাতেই আছে গীতাং বাদ্যাং তথা নৃত্যম ত্রয়ং সঙ্গীতম উচ্চতে, অর্থাৎ গান নাচ বাজনা এই তিনই সঙ্গীত। এতক্ষণ আমরা গান এবং বাজনা তো শুনলাম, এরপর আপনাদের সকলের জন্য একটা সুন্দর নৃত্যের নিবেদন। মঞ্চে আমি আমার ডান্সার ফ্রেন্ডসদের আসার জন্য রিকোয়েস্ট করছি। মঞ্চে একটা সুন্দর রোমান্টিক ডান্স নিয়ে এখন আমাদের লাভলি কাপল, আমাদের রোমান্টিক কাপল হিরন এবং হিয়া। লাইট অফ প্লিজ। Play the sound, please. Play the music, please. তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি। তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি। তোমার ওই মিষ্টি মুখের হাসি আমি যেন কোথায় এঁকেছি। তোমাকে লাগছে ভারী জানা, কোথায় যেন কাছে থেকেছি। তোমাকে লাগছে ভারী জানা, কোথায় যেন কাছে থেকেছি। তোমার মিষ্টি মুখের ছবি স্বপ্নে আমি তুলে
লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি। না না কোথায় যেন কাছে থেকেছি। নীলাকাশে ছড়িয়ে পড়ে ওই যে রোদের সোনা, ওর সাথে যে তোমার আমার অনেক জানা শোনা। রামধনুকে সত্যিশে রং আমরা দুজন মেখেছি। তোমাকে লাগছে ভারী জানা, কোথায় যেন কাছে থেকেছি। কোথায় যেন তোমায় দেখেছি। মনে যে হয় ফুলের চেয়ে তুমি বেশি সুন্দর। আমায় তুমি নাও কাছে নাও, আর তো ভেবো না পর। বোঝো না কি তোমায় আমি অনেক নামে ডেকেছি। তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি। না 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 কোথায় যেন কাছে থেকেছি। তাই কি এমন শুভ দিনের মধুর অনুরাগে তোমার কাছে থাকতে আমার এত ভালো লাগে। আগের মতো কিসের নেশা, আমরা দু চোখ ঢেকেছি। তোমাকে লাগছে ভারী জানা, কোথায় যেন কাছে থেকেছি। তোমার ওই মিষ্টি মুখের হাসি আমি যেন কোথা এঁকেছি। তোমাকে লাগছে ভারী জানা, কোথায় যেন কাছে থেকেছি। কোথায় যেন তোমায় দেখেছি। না 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 কোথায় যেন কাছে থেকেছি। থ্যাংক ইউ সো মাচ। একটা অসম্ভব সুন্দর ডান্স পারফরমেন্স দেখলাম আমরা। তো এরপর আপনাদের এতটা সময় আপনারা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন, আজ আমাদের মঞ্চে হাজারো মণিমুক্তর ছড়াছড়ি, তবে তার মধ্যেই কুহেনুর মণি বলা যায়, যেটা ভীষণভাবে স্পেশাল আমাদের কাছে একটাই হয়। আজকে আমাদের প্রত্যেকের ভালোবাসার সেই সঙ্গীত শিল্পী, তাকে এবার মঞ্চে নিয়ে আসার পালা। তবে তার আগে আমি সোলবিটস ব্যান্ডের সকল মিউজিশিয়ানসদের, আমার সকল ট্যালেন্ট মিউজিশিয়ানসদের যারা আজকে আমাদের সঙ্গে সঙ্গত করছেন, প্রত্যেকটি শিল্পীর সাথে আমি যেটা প্রথমেই বললাম, যারা প্রত্যেকটি গানে প্রাণ দিচ্ছেন, আমার সেই সমস্ত যন্ত্র সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, সকল মিউজিশিয়ানসদের আমি মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি। তবে তার আগে আমার এখানে এত শ্রোতা বন্ধু, এত
মানুষ যারা এত সুন্দরভাবে অনুষ্ঠানটি উপভোগ করছেন, গান দরদি সমস্ত মানুষজন, তাদের উদ্দেশ্যে সত্যিই কিছু বলতে ইচ্ছে করছে। আমি আবারও চলে যাব রবি ঠাকুরের কথায়। রবি ঠাকুর যিনি কিনা আমাদের বাঙালিদের প্রত্যেকটি সত্তায় মিশে আছে, বাঙালিদের মনে প্রাণে সব কিছুতেই মিশে আছেন। সেই রবি ঠাকুরের দুটো লাইন আপনাদের জন্য। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে তাকিয়ে বললাম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ তো তত্ত্ব কথায়, কবির বাণী নয়। আমি বলবো এই সত্য, তাই এ কাব্য। হ্যাঁ, আমরা যেমন গোলাপকে দেখে সুন্দর বলি, তাই গোলাপ এত সুন্দর হয়ে ওঠে, তেমনি আমরা প্রত্যেকটা শিল্পী কিন্তু শিল্পী হয়ে উঠেছি শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের শিল্প সত্তা প্রকাশের জায়গা কিন্তু আপনারাই। আপনারা যদি তার মূল্য না দিতেন, তার মূল্যবোধ আপনাদের কাছে যদি না থাকতো, তাহলে ব্যাপারটা ঠিক কেমন হতো বলুন তো? সেই উলবনে মুক্ত ছড়ানোর মতো। আমরা শিল্পী, আমাদের মধ্যে যেমন শৈল্পিক ভাবনা রয়েছে, তেমনি প্রত্যেক শ্রোতা বন্ধু, প্রত্যেক দর্শক বন্ধু, আপনাদের মধ্যেও কিন্তু সেই শৈল্পিক ভাবনা রয়েছে। আর দুজনের শৈল্পিক ভাবনার যখন মেলবন্ধন ঘটে, তখনই সেখানে উচ্ছ্বাস ঘটে ওঠে, তখনই সেখানে আনন্দ ঘটে ওঠে। তাই আজকের পুরো অনুষ্ঠানটি যাদের ছাড়া একদমই সম্ভব হতো না, আমার এখানে সকল সঙ্গীতপ্রেমী মানুষজন, আমার সকল দর্শক ভগবান, সকল শ্রোতা বন্ধুর জন্য একবার জোরদার হাততালি হবে সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। তো আর বেশি সময় আপনাদের নেব না। আমি জানি আপনারা ভীষণভাবে অপেক্ষা করছেন এতটা সময় ধরে তাকে দেখার জন্য, তার গান শোনার জন্য। হ্যাঁ, আমি এবার সেই মানুষটিকে মঞ্চে আহ্বান জানাবো। আমি সেই মানুষটির ব্যাপারে সত্যিই দু চারটে কথা না বললে না। দিদি জানেন কিনা জানি না, আমি দিদির ভীষণ বড় একজন ফ্যান বলা যায়, বা ভীষণ ভালোবাসি। আর এমন একটি মানুষ, অত্যন্ত সাধারণ একটি পরিবার থেকেও যে নিজের অদম্য ইচ্ছা শক্তি এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে নিজের স্বপ্ন পূরণ করা যায়, মানুষের মনের মধ্যে জায়গা করে নেওয়া যায়, নিজেকে সেই উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়, সেটার প্রমাণ তিনি দিয়েছেন। প্রথম ইউটিউব থেকেই যাকে আমরা চিনেছি, ইউটিউবে হঠাৎই কিছু একটা মেয়ে, খুব সাধারণ কিন্তু তারই মধ্যে অসাধারণ তার পরিবেশনা, অসাধারণ তার গান, যা কিনা খুব অল্প দিনেই আমাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে, আমাদের প্রত্যেককে মন্ত্রমুগ্ধ করেছে। তারপর একের পর এক তার সুন্দর সুন্দর উপহার আমাদের জন্য তো এসেই চলেছে, এবং খুব কিছু অল্প দিনের মধ্যেই আমরা তাকে প্লেব্যাকিংয়েও তাকে শুনতে পাবো, প্লেব্যাক সঙ্গেও তাকে আমরা পাবো। এমনই একজন মানুষ, সে যতটা মিষ্টি, তার গলার সুর যতটা মিষ্টি, সুরেলা কণ্ঠী ততটাই মিষ্টি তাকে দেখতে, স্নিগ্ধ শান্ত, তাকে দেখলে আমাদের ততটাই ভালো লাগা আসে। হ্যাঁ, আর বেশি কিছু বলতে হবে না, আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন আমি কার কথা বলছি। সো আই এম সো ডিলাইটেড টু ওয়েলকাম অন দ্য স্টেজ দ্য মোস্ট ট্যালেন্টেড বিউটিফুল লেডি, ম্যাডাম দেবলীনা নন্দী। প্লিজ কাম অন দ্য স্টেজ। Everybody put your hands together and let's make a big clap. সবাই মিলে একটা জোরদার হাততালির মধ্যে দিয়ে আমরা আমাদের শিল্পীকে মঞ্চে আহ্বান জানাবো। প্লিজ কাম অন দ্য স্টেজ। না ওটা অ্যানাউন্স করতে হবে না, উঠুন তারপরে ওই আমি রেডি করেছি, উঠবেন তারপর আমরা বলবো। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। Hello check, hello check, hello check, hello check. দিদি দিদি একটা কথা, দিদি বলুন। আপনি উঠবেন, আমাদের বিধায়ক, ওনাকে আপনাকে সম্বর্ধনা দেবে, আমরাও ওনাকে সম্বর্ধনা দেবো, আপনাকে সম্বর্ধনা দেবো। আপনি গিয়ে খুঁজতে চাইছেন, আপনি ওয়েট করুন, আমরা একটা গান হয়ে যাবে, একটা গান হয়ে গেলে একটা গান হয়ে গেলে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লেখো, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা
তোমারটা আমি অ্যানাউন্স করে দিচ্ছি। অ্যানাউন্স করি সব সদস্যরা আমরা যাবো কিন্তু এখন আপনারা কি করতে বলুন? রাখি যেমন ঝিনুক খোলসেরা বরণে মকতুর সুখ খুশি রাখি যেমন ঝিনুক খোলসেরা বরণে মকতুর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে ছোট হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে হ্যালো নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা হ্যালো, হ্যালো। প্রণাম আর তার সাথে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করলাম। সবাই কেমন আছো? আর একটু জোরে, আমি এরকম হ্যালো। ঘুমালে এরকম ঝিমালে হবে না, আমি কিন্তু এনার্জি পাবো না। একটু সবাই মিলে কেমন আছো? क्या बात, খুব ভালো। তো ম্যাডাম। নেক্সট গানে যাব, গান শোনাবো, বাট কিছু গান কিন্তু আমার সাথে একটু গাইতে হবে। তোমরা একটু গাইবে তো আমার সাথে? क्या बात, এদিক থেকে কি একটা বললো, অবশ্যই খুব জোরে বললো। क्या बात, তুমি বলেছো क्या बात, হ্যাঁ বলো না। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের নবনির্বাচিত এলাকার বিধায়ক মাননীয় শ্রী সুব্রত মাইতি মহাশয়, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের মূল সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী, এবং রয়েছেন এলাকার বিধায়ক। এবং প্রথমেই আমি আমার সমস্ত ইয়ংস্টার ক্লাবের সদস্যদেরকে অনুরোধ করব মঞ্চে থাকার জন্য, এবং আমি অনুরোধ করব মাননীয় শ্রী সুভাষ বসু মহাশয়কে আমাদের মঞ্চে মূল সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীকে প্রথমে ফুল দিয়ে সংবর্ধনা জানানোর জন্য। মাননীয় শ্রী সুভাষ বসু মহাশয়। এত সুন্দর একটা মুহূর্ত আপনাদের করতালি ছাড়া কিন্তু একদমই খালি থাকে। সবাই মিলে একটু জোরদার হাততালি হবে তো? এবং আমাদের এলাকার নবনির্বাচিত বিধায়ক মাননীয় শ্রী সুব্রত মাইতি মহাশয়কে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের ক্লাবের সম্পাদক মাননীয় শ্রী অমিত কুমার বসু মহাশয়। এবং আমাদের ক্লাবের সকল সদস্যরা একসঙ্গে একত্রিত হয়ে আমরা আমাদের নবনির্বাচিত বিধায়ককে বরণ করে নেব, এবং প্রত্যেকে আমাদের সমস্ত সদস্যরা একসঙ্গে আমাদের এলাকার নবনির্বাচিত নতুন বিধায়ক সকলকে একসঙ্গে মিলে আমরা বরণ করে নিলাম। এবং এই মুহূর্তটা ফ্রেমবন্দি হয়ে থাকলো আজীবন আমাদের কাছে। প্রথমবার নির্বাচিত হয়েই আমাদের মূল মঞ্চের অনুষ্ঠানে আমাদের এলাকার বিধায়ক। এবং আমাদের আরও একটি সংবর্ধনা আছে, যে সংবর্ধনাটার নাম আমরা দিচ্ছি অন্নপূর্ণা সংবর্ধনা। আমাদের মা বোনেরা সংবর্ধনা জানাবেন আমাদের এলাকার মাননীয় বিধায়ক সুব্রত মাইতি মহাশয়, আমাদের ক্লাবের মহিলা সদস্য, এবং যে সংবর্ধনাটার নাম আমরা দিচ্ছি অন্নপূর্ণা সংবর্ধনা। এবং আমাদের মূল শিল্পী দেবলীনা নন্দী তিনিও রয়েছেন। আমাদের ক্লাবের মহিলা সদস্যরা তারা একত্রিত হয়ে আমাদের নবনির্বাচিত বিধায়ক মাননীয় শ্রী সুব্রত মাইতি মহাশয়কে সংবর্ধনা জানাচ্ছেন। আমাদের মায়েরা এবং শাহপুর ইয়ংস্টার ক্লাবের এত অনুষ্ঠান, তাদের কিন্তু মূল যদি মেরুদণ্ড কারা হয়ে থাকেন তারা আমাদের মা বোনেরা, সেই মা বোনেরাই সংবর্ধনা জানাচ্ছেন।
আমাদের মাননীয় শ্রী সুব্রত মাইতি মহাশয়কে অন্নপূর্ণা সংবর্ধনা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মা বোনেরা এসে আমাদের নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানাচ্ছেন। আসুন, সবাই একটু জোরে হাততালি দিন, সবাই একটু জোরে হাততালি দেবেন। এবং অনুরোধ করব আমাদের মা বোনেরাও যাতে আমাদের সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী তাকেও ফুল দিয়ে সংবর্ধনা জানানোর জন্য আমি অনুরোধ করব। আমাদের মা বোনেদেরকেই অনুরোধ করব আরেকটি ফুল দিয়ে সংবর্ধনা জানানোর জন্য। আমাদের আজকের মূল সঙ্গীত শিল্পী মাননীয়া দেবলীনা নন্দী, তাকে আমাদের মা বোনেরা ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন এবং একের পর এক সংবর্ধনা চলছে। এবং আমাদের মূল মঞ্চে এই মুহূর্তে যারা রয়েছেন সেই মা বোনেরাই কিন্তু আমাদের মূল শক্তি। আমাদের ক্লাবের যে কোনো অনুষ্ঠানে তারাই এগিয়ে আসেন এবং এই মুহূর্তটা আমাদের সবার কাছে একটা সত্যি পরম প্রাপ্তির মুহূর্ত হয়ে রইল, যেখানে আমাদের একসঙ্গে পেয়েছি আমাদের এলাকার নবনির্বাচিত বিধায়ক, আমাদের মূল সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী, সকলকে একসঙ্গে এই ফ্রেমটা কিন্তু মুহূর্ত হয়ে ধরা রইল। সবাই মিলে একসঙ্গে একদম এই ফ্রেমটাই থাকবে অবশ্যই আমাদের সকলের সঙ্গে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের মাননীয় বিধায়ক প্রথমবার নির্বাচিত হওয়ার পরে এই প্রথম কোনো পাবলিক ইভেন্টে এলেন, মানুষের সামনে এলেন, সাধারণ একটা অনুষ্ঠানে এলেন। আমি অনুরোধ করব তাকে এই মঞ্চ থেকে কিছু বক্তব্য রাখার জন্য। প্রথমেই শাহপুর গ্রামের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর যারা বয়স্ক আছেন তাদেরকে প্রণাম জানাই। আমরা সবাই চেনেন এই মাঠে এবং এই ক্লাবের সাথে আমি ছোটবেলা থেকেই যুক্ত ছিলাম, একসঙ্গে খেলতাম। অমিতদা আছে, সবাই আছে, সবাই আমার চেনা। এই মাঠে খেলেছি অনেক। আর নতুন করে বলবো, আর আমাদের দিদিরা যেটা বললো যে অন্নপূর্ণা সংবর্ধনা দিলেন, জুনের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে যাবেন 3000 টাকা প্রতি মাসে, ঠিক আছে? আর বেশি কিছু বলছি না। আমাদের শাহপুর ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় যে সুন্দর অনুষ্ঠান চলছে, দেবলীনা ম্যাডাম উনি গান গাইবেন, আপনারা শুনুন আর সুন্দর করে এনজয় করুন। নমস্কার দিদি, ধন্যবাদ সবাইকে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। তো গানে ফেরা যাক। সুন্দর একটা মুহূর্ত এখানে তৈরি হলো। তো গানে ফিরবো, কি শোনাবে এরপর বলো আমাদের? গানেই বলবে, তাই তো? হ্যাঁ, আমি ভাবছি যে মানে সবাই মনে হচ্ছে না হালকা একটা ঘুম ঘুম ভাবে রয়েছে না, গরমের মধ্যে মনে তো হয়। একটু লোকসঙ্গীত হবে? আমি ওটাই ভাবছিলাম। আচ্ছা, তোমাদের কারো ঘুম টুম পাচ্ছে নাকি? পাচ্ছে না তো? যার পাখাটা বেশি সুন্দর দেখতে লাগবে তারটা নিয়ে চলে যাবো, ঠিক আছে, যাওয়ার সময়। তো নেক্সট একটু মাটির গান শোনাবো, লোকসঙ্গীত হবে, লোকগীতি হবে। চলো, তো আমার বেশ কিছু পছন্দের বাংলা ফোক সং, মাটির গান একটু আমাদের মতো করে শোনাই, আশা করছি ভালো লাগবে। নদীর ধারে শিমুলের ফুল, নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা। তুই লাল পাহাড়ের দেশে যা, রঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রঙা মাটির দেশে যা, ইতাক তোকে মানুষ নাই রে, একেবারে মানুষ নাই রে।
উঠে ধান কুটে হে দিন সরাই উঠে ধান কুটে হো কুটে রে বতর পীড়িতের ফুল ফুটে আরে বতর পীড়িতের ফুল ফুটে মেদিনীপুরের আনাসের বাপুরা রথিতা আর সতন করে বাঁধলি মাথা তা তো বাঁকলা সীতা মেদিনীপুরের আনাসের বাপুরা রথিতা আর সতন করে বাঁধলি মাথা তা তো বাঁকলা সীতা পিছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার পিছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার কালো সোলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাইছে দর্শন নদী ধারে চাষে বুধু মিছাই করো আস জিরে হিরে বাঁকা নদী বইছে বারো মাস বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল হরে সম্পা ফুটিছে সামিল ফুটিছে তার সুয়াসে ময়নায় আমার ভাসিল হরে বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল হরে সম্পা ফুটিছে সামিল ফুটিছে তার সুয়াসে ময়নায় আমার ভাসিল হরে 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 আমি হাততালিটা একটু জোরে শুনতে চাই ক্যা বাত থ্যাংক ইউ সো মাচ সামনে জামাই ষষ্ঠী আসছে তো জামাই স্পেশাল একটা গান আমি সব জামাইদের জন্য ডেডিকেট করছি আর যাদের যাদের সবে বিয়ে হয়েছে তাদেরকেও ডেডিকেট করছি আর কি ধরো সুন্দর করে ধরো স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দেখেন তোরে দেখছে কেমন ডেব ডেবেছে আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লুলো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে ও বলি ও নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লুলো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে পাঠাই করে ছেলে পাড়ায় আনতে হবে মাছ পাঠাই করে ছেলে পাড়ায় আনতে হবে মাছ আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ আবার এমন সময় মিনসে দেখি সবার ঘষে বাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লুনো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে ও বলি ও নদী বলি ও নদী আর তো মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লুনো নদী 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 ঠাকুর জামাই এলো বাড়িতে থ্যাংক ইউ সো মাচ একটু জোরে হাত তালি দিকে সবাই মিলে একসাথে সবাই মিলে ক্যা বাত
তো এবারে জিজ্ঞাসা করি কি শুনবে, কি শোনাবো বলো? কি গান? হিন্দি গান? সবাই হিন্দি গান শুনবে? দেখি হিন্দি গান যারা শুনতে চায় তারা একটা হাততালি দাও দেখি তো, জোরে সবাই মিলে। আচ্ছা, যারা বাংলা গান শুনতে চায় তারা একটা হাততালি দাও দেখি তো। সব সমান সমান। তাহলে কি আমি একটা কিছু নতুন ভাষা বের করবো যেখানে বাংলা হিন্দি দুটোই থাকবে? বাংলা শোনাই কয়েকটা, তারপরে হিন্দিতে তো অবশ্যই যাবো। চলো তো একটু পুরোনো গান শোনাবো, একটু পুরোনো গান শোনাবো, শুনবে? আমি খুব সুন্দর 32 পাটি দাঁত সবার দেখতে পাচ্ছি, কিন্তু রেসপন্স পাচ্ছি না। ভালো লাগছে, বেশ সুন্দর সাদা। কি দিয়ে দাঁত মাজা বলো তো? আমাদের ওখানে বোধহয় জলে দাঁত কালো হয়ে যায়। হ্যাঁ, তো পুরোনো বাংলা গান শোনাই কিছু। একদম একদম, কে আবার নাচতে পারবে না, কিন্তু তুমি যেরকম করে নাচছিলে এরম এরম করে এটা হবে না। আমি ওই জন্যই বললাম। ঠিক আছে, চলো নেক্সট যে গানটা শোনাবো সকলের জন্য আশা করছি ভালো লাগবে। না না, ওই কাকুর কোনো গান ছাড়াও উনি নাচতে পারেন, ওনার এতটাই এনার্জি, উনি এমনিও নাচতে পারেন। এরকম একজন থাকে বলেই কিন্তু অনুষ্ঠানটা এত সুন্দর লাগে, এত সুন্দরভাবে এগোনো যায়। আর আমি জানি ওই 32 পাটি বেরোনোর কারণ কি, কারণ এর আগে 1 ঘন্টা অলরেডি আমরা পুরোনো বাংলা গানই শুনে চলেছি, তাই তো? তার জন্য ওই 32 পাটিটা বেরিয়েছিল যে আবার সেই পুরোনো গান। আমি ঠিক বলছি কিনা বলো? হ্যাঁ গো, এদিক থেকে হ্যাঁ গো এসে আর ওদিকেও ঘাড়গুলো নড়েছে আমি জানি, কিন্তু তারপরেও পুরনো নতুন সবই শুনবো, আমি প্রথমেই বলেছি। আর ফোক গান কেমন লাগলো এর আগে? বাংলায় আছি আমরা, পূর্ব মেদিনীপুরে আছি, তাই তো? মেদিনী অর্থাৎ মাটির গান হলে তো আমাদের মনটা এমনিই নেচে ওঠে। এত সুন্দর সুন্দর মাটির গানেও তোমরা বসেছিলে, শুধু ফ্যানে হাওয়া খেয়ে যাচ্ছ। এই আমাদের দিকেও একটা ফ্যান পাঠাবে প্লিজ, একটা ওই পাখা, হাত পাখা আমাদের দিকেও একটা পাঠাও না। ওখানে লাল লাল আমি দেখতে পাচ্ছি, লাল নীল দেখতে পাচ্ছি, একটা এদিকেও পাঠাও, আমরা একটু হাওয়া খাই। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে পুরোনো গান শুনেছেন তো ওনারা, এই জন্য একটুখানি, বা শুভজিৎ দা ছিলেন মানে বুঝতে পারছো। বুঝতেই পেরেছি, আমি নিজে দাদার ভীষণ বড় ফ্যান, এত 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 ভালো গান গান। তো আচ্ছা চলো, তো একটা একটু পুরনো শোনাই, আর আমি পুরনো নতুন নাচের গান সব মিলেমিশে শোনাবো, চাপ নেই। তো একটা শোনাই, কেন সবে উঠেছি, দুটো গান হয়েছে, আর একটা গান একটু গেয়ে নিই। তো এই গানটা হচ্ছে কি বলবো, নির্মলা মিশ্রের গলায় আমরা শুনে এসেছি, ভীষণ ফেমাস একটা গান, ভীষণ পছন্দের একটা গান। এটা শোনাই, তারপরে চলো সব রকম হবে। জীবন ছিল নদীর মতো গতিহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়,
सितारा। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এবার কি একটু হিন্দি গানের দিকে যাবো? সবাই হিন্দি শুনবে? চলো। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, তো হিন্দির প্রতি টান কেন? আমরা বাঙালি তো, বাংলা না হয়ে হিন্দির প্রতি এত টান কেন? হিন্দি গানে বেশি ভালো নাচা যায়, বাংলা গানে নাচা যায় না? বাংলা এমন এমন গান আছে, ও টুনির মা শুনলে আমরা এমনিই নেচে উঠি। আরও অনেক গান আছে যেগুলো বলবো না। আর এছাড়াও সুন্দর সুন্দর অনেক গান আছে যেগুলো বাংলায় আমাদের ভীষণ ভালোভাবে নাচা যায়। কেন ঢাকের তালে? আমাদের মনে হয় কোনো বাঙালি ঢাকের তালে গানটা বাজার পর বসে থাকতে পারে না, কিন্তু তারপরও এত হিন্দির প্রতি টান কেন আমি বুঝতে পারি না। প্রত্যেকটি মঞ্চে গিয়ে দেখি হিন্দি 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 হিন্দির জন্য এত রিকোয়েস্ট। কিন্তু হ্যাঁ, আমি অবশ্যই বলবো আপনারা এতটা সময় ধরে, অনুষ্ঠান শুরুর প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গেল, এতটা সময় ধরে যে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাংলা গান, পুরোনো দিনের গানগুলো উপভোগ করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছু বলছেন? মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান, আচ্ছা দিদি শুনে নিয়েছেন, যদি সম্ভব হয় অবশ্যই শোনাবেন। তবে এখন একটু টেস্ট চেঞ্জ হবে, একটু হিন্দি গানে যাব আমরা। আচ্ছা, শুধু গান শুনলে কি হবে? আমি তো জানতাম কোলাঘাটের মানুষজনের এনার্জি প্রচুর, হাই লেভেলের এনার্জি। এদিকে বন্ধুদেরও দেখতে পাচ্ছি না, সবাই নিজে নিজে কাজে ভীষণভাবে ব্যস্ত, যদিও বা একটু এনজয়ও তো করতে হবে, একটু নাচতে হবে, তো একটু নাচানাচি হবে না? হ্যাঁ, ডান্স করানোর জন্য দ্য মোস্ট এনার্জেটিক গার্ল আমাদের স্বরূপা সোনাই, স্বরূপাদি তো আসছে অলরেডি, আর কিছুক্ষণের মধ্যে ওনাকে মঞ্চে নিয়ে আসবো। তবে দেবলীনাদি যতক্ষণ আছে ততক্ষণও কিন্তু আমরা বসে বসে হলেও কিন্তু একটু হাতগুলো উপরে দেখবো সবাই, হবে তো? শুধু হ্যাঁ হ্যাঁ বললে হবে না, একটু কাজেও করে দেখাতে হবে। সবাই মিলে আমরা একসাথে নাচে গানে হই হুল্লোড়ে মেতে উঠবো, চলুন। এরই মধ্যে আমি আবারও একবার বলে রাখবো, আজকের এই পুরো অনুষ্ঠানটি যার জন্য সম্ভব হচ্ছে, সঞ্জয় দা অর্থাৎ সৃজন এন্টারটেনমেন্টের কর্ণধার, ওনার যিনি আমাদের সকল শিল্পীকে একত্রিত করে এত সুন্দর একটি অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তুলেছেন, ওনার জন্যই সম্ভব হচ্ছে। সবাই মিলে সঞ্জয় দার জন্য একবার জোরদার হাততালি হবে প্লিজ। উনি ছাড়া কিন্তু এই অনুষ্ঠানটা একদমই সম্ভব হতো না। তো কি শোনাচ্ছ হিন্দিতে? চলো হিন্দি শোনাচ্ছি, কিন্তু নাচের গানে এখনই না, আর একটা গানের পরে মেবি। তো হিন্দি গানেই যাচ্ছি, কিন্তু একটা কোয়েশ্চেনে অ্যান্সার করো তো। এখন হচ্ছে প্রেম করার জন্য আমাদের কাছে একটা স্মার্টফোন তো রয়েছে, তো যার জন্য হচ্ছে এই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সব কিছুই আছে। তো একটা টাইমে এগুলো ছিল না, তখন প্রেম করার জন্য কি ব্যবহার করা হতো? কে বলতে পারবে? কে বলছে? আমি যে সরু গলাটা কাটছিল, এটা বাচ্চা মনে হলো, ওই জন্য আমি দেখতে চাইছি। কে গো? কই? কে বলেছে? আর একটু জোরে হোক দেখে অ্যান্সারটা। হ্যালো, হ্যাঁ কে বাত? আর একটু জোরে অ্যান্সারটা বলো তো, কি হবে? চিঠি। চিঠির প্রেম করেছো না? ওই জন্য লজ্জা পাচ্ছে না, মুখের মধ্যে এরকম ঢুকিয়ে নিয়েছে, হাতের মধ্যে কিছু একটা নিয়ে এরকম করে বলছে চিঠি চিঠি। বুঝেছি। তো সেই চিঠির একটা প্রেমের গান আমার ভীষণ পছন্দের গান, একটু পুরোনো গান, বাট আমরা অনেকভাবে শুনেছি গানটাকে। চলো, তো আশা করছি ভালো লাগবে। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए। सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आई तो सितारे बन गए। लिखे जो खत तुझे
जहाँ तू है वहाँ मैं हूँ, मेरे दिल की तू धड़कन है, मुसाफिर मैं तू मंज़िल है, मैं प्यासी हूँ तू सावन है, मेरी दुनिया ये नज़रे है, मेरी जन्नती दामन है, लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग की नज़ारे बन गए, सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आई तो सितारे बन गए, लिखे जो खत तुझे, लिखे जो खत तुझे, लिखे जो खत तुझे। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো এবার একটু ডান্সের গানের দিকে যাই সকলের জন্য। তো এবারে আচ্ছা সবাই একটু গাইবে, নাচের গান গাইলে একটু গাইবে কি? এনার্জি আছে সবার? তো হাত নড়ছে, এরকম এরকম এনার্জি সব বেরিয়ে যায়নি? Oh yeah. চলো তো নেক্সট যে গানটা শোনাবো সকলের জন্য, এরে একে তো সবাই ছিনতাই করে নেবে, এই গরমের মধ্যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে দৌড়াচ্ছে হাতে করে। চলো তো নেক্সট যে গানটা শোনাবো সকলের জন্য ফাটাফাটি ডান্স নাম্বার, আশা করছি ভালো লাগবে। ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी, तेरे सा लगा दर्द ऐसा जगा, तेरे सा लगा दर्द ऐसा जगा, चोट दिल पे वो खाई मजा आ गया। কি গান বলো তো, এটা মেন লাইনটাই ভুলে গেছি, কি গান? হ্যাঁ এই তোমরা এই গাইবে বললে, এবার যদি এখন লজ্জা পাও একটু রিভার্বটা বন্ধ করো তো, এখন লজ্জা পাচ্ছে এরকম করছে। হ্যাঁ লজ্জা পেলে হবে না, এবার কিন্তু গলা গলা ছেড়ে। কি গান এটা? এই তো এইটাই লাগবে, এবার শুনে শুনে সবাই একসাথে চলো, রেডি? मेरे আরো জোরে। मेरे तूने जब नजर से मिलाई, কি আওয়াজ, আওয়াজ আছে, বেরিয়েছে আওয়াজ। এই তোমরা যে এত ভালো গাইলে, তাই তোমাদের জন্য নেক্সট গানটা। ও রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী কোন কলতা হসে পদে কহনো কথা, হে রঙ্গবতী রঙ্গবতী কোন কলতা হসে পদে কহনো কথা। রঙ্গবতী 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 রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা, হে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। হায় গোলাচে হায় গোলাচে, হায় গোলাচে হায় গোলাচে, হায় লাজে লাজে মনে দহাই রসিক না গোড় মোড়ে,
স্বপ্ন আমার দিলে স্বপ্ন রূপে তোমার মরে বাঁচে পক্ষ জুড়ে হাহাকার রঙ্গবতী রঙ্গবতী ও রঙ্গবতী রঙ্গবতী এ রঙ্গবতী রঙ্গবতী পিয়ার পিয়ার বলো খাতে কাকনো মন বেহনো আমার জীবন ধুলা উড়ে যায় রে হে পিয়ার পিয়ার বলো খাতে কাকনো মন বেহনো আমার জীবন ধুলা উড়ে 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 যায় রে মুখে কোনো কথা নাই যে গো মুখে কোনো কথা নাই যে গো মুখে কোনো কথা নাই শুধু আকারে সাকারে আখেরো বাহারে সুরসা খেতে তো চন্দ মন আকারে সাকারে আখেরো বাহারে সুরসা খেতে তো চন্দ ডুবে 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 আমার অন্তর পুরে ডুবে 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 আমার অন্তর পুরে কুহু কুহু ডাকে আমার বুকের মাঝে হয় তোর পায় ক্যা বাত ক্যা বাত ক্যা বাত একটু হাততালি হোক দেখি সবাই মিলে একসাথে খিদে পেয়েছে কারোর খিদে টিদে পেয়েছে আমি না মানে এখানে হ্যাঁ কি এই কে গো সব মুখস্থ করে রেখে দিচ্ছ এরম করলে হবে না চিটিং করলে হবে না হ্যাঁ তো কি বলছিলাম হ্যাঁ আমি এখানে আসার চক্করে খেতেই ভুলে গেছি মানে ঘুমাচ্ছিলাম ঘুমানোর পরে উঠে খাবো যে তাড়াহুড়োর চক্করে কিছু খেতেই ভুলে গেছি তো যে একজন বললো সে কিন্তু খুব বড় পাপ করলো এরকম করতে নেই আগে থেকে বলে দিতে নেই ঠিক আছে চলো নেক্সট গান নমস্কার কোথায় যাচ্ছি একটু সাথে কারো পকেটে বড় কারো পকেটে ছোট কেউ লম্বা বেশি কেউ একটু খাটো কারো পকেটে বড় কারো পকেটে ছোট কেউ লম্বা বেশি কেউ একটু খাটো আমি বলি সবার সাথে আমি কলকাতার রসগোল্লা হো আমি কলকাতার রসগোল্লা কখনো বেগ বাগানে কখনো হাতে বাগানে কখনো খিদের পুরে মা ভবানীপুরে আমি বলি সবার সাথে আমি কলকাতার রসগোল্লা হো আমি কলকাতার রসগোল্লা রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা হো আমি কলকাতার রসগোল্লা দাদা তুমি যে হাদো রাখনি আমার কোনো খবর লালো কিছু নাড়ো বুঝবে না তো রসের কদর আরে দাদা তুমি যে হাদো রাখনি আমার কোনো খবর লালো কিছু নাড়ো বুঝবে না তো রসের কদর আমি রসগোল্লা গিল্লি বিষম খাবে আমি রসগোল্লা গিল্লি বিষম খাবে এমন মিষ্টি খাবার বলো না কোথায় পাবে আমি বলি সবার সাথে ক্যা বাত এবার গাইতে হবে হ্যাঁ কি হলো হাসলে কেন গো তোমরা গাইছিলে না এবার চলো জোরে জোরে গলা গলা ছেড়ে সবাই মিলে আমি বলবো আমি তোমরা বাকিটা বলো চলো ঠিক আছে রেডি আমি আমি কলকাতায় বলছো তো ঠিক আছে ওকে খুব ভালো আচ্ছা এদিকে একটু হবে নাকি একটু গাইবে তোমরা গলা ছেড়ে তাহলে হয়তো কি বলবে বলো তো কলকাতা রসগোল্লা ঠিক আছে রেডি চলো সবাই মিলে রেডি
আমি কি হচ্ছে গো? আরেকবার চলো দেখি, কান বন্ধ বলে মনে হচ্ছে। আরেকবার চলো। আমি, তোমরাই গাইছো নাকি? কেন? আমি এই দিক বলেছি, এই দিক, এই দিক, এই দিকটা শুধু। হ্যাঁ, তোমরা একটু পরে গাও আবার। চলো, রেডি? এই পাশটা সবাই। আমি কবিতা বলছে জোরে, হ্যাঁ কলকাতা রসগোল্লা, হ্যাঁ কলকাতা রসগোল্লা, হ্যাঁ 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 কলকাতা রসগোল্লা, এরকম একটা হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, এটা সবাই মিলে একসাথে চলো দেখি, সবাই মিলে একসাথে। আমি, ঠিক আছে চলো, রসগোল্লা থেকে বেরোই এবার, খিদে মরে গেছে। কটা ধরে আছো? ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়া তো আঁচল হয়ে যাব, আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। दिल धड़काए सीटी बजाए, दिल धड़काए सीटी बजाए, बीच सड़क में हाय नाम मेरा पुकारे, ओ करके इशारे, ओ लड़का, ओ लड़का, ओ लड़का आँख मारे, आँख मारे, ओ लड़का आँख मारे, आँख मारे, ओ लड़का आँख मारे। हाय जहाँ जहाँ जाए मेरे पीछे पीछे आए, गली गली के आशिक तो मेरा होना चाहे। ओके? हाय जहाँ जहाँ जाए तेरे पीछे पीछे आए, हम तो हैं दीवाने तेरा तेरा होना चाहे। सीटी बजाए नखरे दिखाए, सीटी बजाए नखरे दिखाए, बीच सड़क में हाय नाम मेरा पुकारे, ओ करके इशारे, ओ लड़का, ओ लड़का, ओ लड़का आँख मारे, आँख मारे, ओ लड़का आँख मारे, आँख मारे, ओ लड़का आँख मारे। क्या बात, थैंक यू सो मच। चलो हाथ रख देखिए, सबाई मिले, सबाई मिले। क्या बात, क्या बात, क्या बात, थैंक यू, थैंक यू, थैंक यू। अभी मजा आया ना, अभी मजा आया ना, এরম দরকার। হ্যাঁ 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 হ্যাঁ, এতক্ষণ পর আমি ঘাড়গুলো সব সুন্দরভাবে নড়তে দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ। দাদা স্যাম্পলারটা একটু ভেতরে বানাও না। বাবা, আচ্ছা, তো এতক্ষণ এই এনার্জিটা কোথায় ছিল? মানে দেবলীনাদির এই গানগুলোতে গিয়ে এনার্জিটা ফিরলো, এতক্ষণ ঘুম পাচ্ছিল? হ্যাঁ, আরে এরা কি সুন্দরভাবে বলেও যাচ্ছে। হ্যাঁ, তো এবার এই এনার্জিটা থাকবে তো শেষ অবধি? একটু শুনবো আওয়াজটা। क्या बात। আর বন্ধুরা পেছনে আছো তো ঠিক আছে, এবার তোমাদেরকে একটু সামনে দরকার, কারণ ঠিক জমে না আমাদের এদিকের ক্লাবের যে ইয়ং যে বন্ধুরা যারা থাকে, তারা না ঠিক নেচে উঠলে না প্রোগ্রামটা তখনও মনে হয় এখনো ঠিক শুরু হয়নি। তো একটু তোমরাও সামনে থেকো। আর এরপর কি গান শুনতে চাও? কি গান? দাঁড়াও বাবা, এই সবে শুরু হয়েছে ভাত ডাল